সকলকে জানাই 2026-এর আমার তরফ থেকে বাচ্চাদেরকে অনেক অনেক ভালোবাসা, বড়দেরকে প্রণাম জানাই। জানি এই বছরটা আমি শুরু করছি, যাই হোক বড়রা আমাকে আশীর্বাদ করো আর ভালোবাসা দিও, ছোটরা আমাকে অনেক অনেক অনেক। আর এই বছরটা শুরু করলাম, তো দেখা যাক কীরকমভাবে কাটে। যেটা তোমাদেরকে আগের দিনকে ভিডিওতে বলছিলাম যে বিয়ে হয়ে যাওয়ার পর সবারই ঝ্যাঁটা নাতা নিয়ে তো কাটবেই, তার সাথে আরও কিছু যোগ হয় কিনা সেটা দেখবে এই বছরে। তো চলো, মা আজকে সমস্ত কিছু জোগাড়যন্ত্র সব করছে। বাপির জন্মদিন উপলক্ষে সব নিরামিষ থালি হবে, কিন্তু তাও শুরু করে দিয়েছে অনেক ভোর থেকে। আমি তো উঠতে খুব লেট করে ফেলেছি, 8:30 মতো বেজে গেছে উঠতে। আবার বাড়িতে পুজো আছে, পুজোরও জোগাড়যন্ত্র চলছে। আর এদিকে চাটা বসিয়ে দিয়েছে মা, আমি একটু দেখে নেবো, একা একা সামলাতেই কাজ। আমি বাধ্য হয়ে বললাম চাটা আমি দেখছি, কারণ এইটুকু ছোটোখাটো কাজ হেল্প করাই যায়, কারণ বড় কাজ আমাকে একদমই এখানে করতে দেয় না। এই যে দেখছো ভাত অলরেডি বসে গেছে, মানে হাঁড়ি বসে গেছে, এই যে আলপনা সব মায়ের দেওয়া গেছে। আমি যখন উঠলাম এখানে চাটা বসিয়েছে, আমি বললাম একটু আদা দিয়েছে, জলটা সবই বসানো হয়েছে। ওখানে আবার ডাল সিদ্ধ হচ্ছে, বসে গেছে, কত কিছু রান্নার আয়োজন চলছে। বাট আমার উঠতে লেট হয়ে গেছে সত্যি কথা বলতে। আবার বনু এখানেতে বাচ্চাদেরকে আঁকায়, সেখানে আঁকাআঁকি করছে, এই যে বাচ্চাদেরকে আঁকাচ্ছে। আর এখানে পুজোর জোগাড়যন্ত্র চলছে, সব রেডি করে রেখেছে ঠাকুমা। বসে বসে শুধু ফল টলগুলো সমস্ত কিছু কেটে নেবে। আর দেখছো বোনের বাগানে গোলাপ ফুল হয়ে গেছে, বাড়ির বাগানে কি সুন্দর লাগছে, ফ্রেশ ফ্রেশ গোলাপ ফুল। আর মা ওখানে চালটাগুলো ধুয়ে রেডি করে নিচ্ছে, ভাত হবে বলে। আমি কাজে যাবে বলে, আরে যাবে কিনা জানি না আজকে নিউ ইয়ার, তুমি কি সত্যি কাজে যাবে নাকি এমনি দেখাচ্ছ? যাই হোক, এসব লিপলেটগুলো বাড়ি বাড়ি দেবে বলে, জানোই তো কিসের কাজ করে, তার জন্যই আজকে এইসবগুলো রেডি করছে। তো চলো, ঠাকুমা এখানেতে পুজো জোগাড় করছে। কি পুজো তোমার বাড়িতে? নিউ ইয়ারে লক্ষ্মী পুজো। আর তোমার ছেলের কাছে পায়েস দেবে তাই তো? এটা কি হাতে, এটা কি ফুলমালা কি দিতে হয়? আজকে কিসের পুজো? ডালের? কেন হয় ডালের পুজোটা? আমার শ্বশুর বাড়িতে তো এটা নেই। আচ্ছা, যাই হোক, তোমরা চাষি বলে ডালের পুজো হয়, চালের পুজো হয়, ডালের পুজো হয়। হ্যাঁ, এটা কি ঢালতো? ডাল? আচ্ছা, কি ডালের পুজো? খেসারির ডাল। আচ্ছা, এটা ডাল তাই তো? এই ডালের পুজো আজকে। নিচেটা কি চাল? আচ্ছা, আমাদের বাড়ির যে মন্দির রয়েছে মা শীতলা মনসা ষষ্ঠী, সেখানে একটা পুজো হয়, তো তাই জন্য ঠাকুমার দুটো থালা সাজাচ্ছে। আমাদের বাড়িতে পুজো হলো, ওখানেও পুজো হয়। ফলগুলো কেটে নেই, বাড়ি আগগুলো মা বলছিল আমাদের খেতে, তাই তো? আমি বিকেলে দেখতে যাবো জমি থেকে মাখ হয়েছে। যাই হোক, এটা আমাদের জমি রাখ। গাছটা তো দেখতে পাবো, আশা করছি না। এটা আমার কাকার ছেলে ভাই, তোমার বনু, এটা মনছি, ওটা একটা পিসে মনি হয়। এটা কি গেছিস ভাই? ওরে বাবরে, কত রসগোল্লা পাকিয়েছিস, আর তোর কাটা হেভি হয়েছে তো। ম্যাডাম একটু দেখবেন, ম্যাডাম তো কম্বল থেকে উঠতেই পারছে না। টাকাগুলো দেখিয়ে দিচ্ছে, ওটা কি হচ্ছে? সিনারি। বোন এখানে সমস্ত কেনাকাটা করে নিয়ে চলে এসছে। এখানে নতুন টি শার্ট আছে, যদিও এই টি শার্টটা যাই হোক হচ্ছে ভাঁজটা আমি খুলেছিলাম, তাই এলোমেলো তোমরা হয়তো দেখছো। যাই হোক, ভেবো না যে পুরোনো। যাই হোক, এই হচ্ছে একটা টি শার্ট, এগুলো তো দেখানোর মতো কিছু নয়, বাদ দাও। এখানে একটা এক্সাইজ গেঞ্জি রয়েছে বাপির, বলতে পারো ওপরের মানে প্যান্ট বা লুঙ্গি কিছু নিয়ে এবছরে নেওয়া হয়নি, মানে দেয়নি বাড়ি থেকে কেউ। এইগুলো সমস্ত বোন কেনাকাটা করে নিয়ে আসলো। আর এতে একটু মালাঘুঞ্চি আছে, বাঙালি তো, তাই আমরা একটু এগুলো বড্ড বেশি মানি আর কি। ঠাকুমা দিচ্ছে এগুলো, মালাঘুঞ্চি তো অবশ্যই দেওয়া হয়, সবই নতুন। শুধুমাত্র এখানেতে লুঙ্গি বা বাপি লুঙ্গি পরেই খেতে বসবে, সেটা আমরা অনেকে লুঙ্গি পরে খেতে বসবে, আমরা সবাই জানি বাপিকে চিনি তো। প্যান্ট দিলেও কি না দিলেও কি লুঙ্গি পরেও খেতে বসতে কমফোর্টেবল। তো যাই হোক, ওগুলো তো সমস্ত নতুন আছে, তাহলেই হবে। আর লুঙ্গির কথা ভাবছি না, চলো বোন সমস্ত নিয়ে এলো বলে তাই দিতে পারিনি বাজারে। আর এখানে একটু পায়েসের জোগাড়যন্ত্র করা রয়েছে, পায়েসটা হবে, এখনো হয়নি। সমস্ত বার করা আছে, কাজু কিশমিশ চাল ঘি চিনি সব। আর মা এখানে সমস্ত কিছু রান্না করে নিচ্ছে এক একে। এখন মতো কী কী হলো রান্না? ভাজাগুলো, আচ্ছা, বেগুনগুলো তো বেগুনির মতো হয়ে গেছে, বেসন দিয়ে করেছো? বেগুনি করেছে, হালকা করে ভেজ ডাল হবে, টমেটো চাটনি হবে। এটা কি হয়ে রয়েছে দেখি, খোলো। বাঁধাকপি তরকারি তাই তো? আর যেহেতু নিরামিষ তাই জন্য। আর এখানে টমেটো কাটা আছে, টমেটো চাটনি হবে। চলো তুমি করতে থাকো। ভাত হয়ে গেছে তাই তো? আবার শাক ভাজাও হবে তো? এখানে পাঁচমিশালি শাক ভাজা হবে, শাকের জন্য সমস্ত রেডি করা রয়েছে। এবার হয়ে গেলে দেখাচ্ছি। এখানে ঠাকুমা লক্ষ্মীর হাঁড়ি বার করে নিয়েছে। আজকে ধান পাল্টানো হয় এতে, মানে 4 বছর যে ধানটা ছিল সেই ধানটা এবছর ঢেলে আবার নতুন করে এই হাঁড়িতে ঢালতে হয়। এখন ঠাকুমা বাড়ির যে মন্দির আছে সেই মন্দিরে পুজো দিতে চলে যাচ্ছে। ব্রাহ্মণ মশাই এসে গেছে। তোমাদেরকে অনেকগুলো ভিডিওতে আমাদের পুরো মন্দির দেখিয়েছি। ওই যে এই জানলাটা দেখছো, এর অপোজিটেই যে লতা পাতাগুলো রয়েছে, ওই অপোজিটটাই মন্দির আমাদের নিজস্ব বাড়ি। ওখানে মা শীতলা মনসা ষষ্ঠী ভোলেনাথ সমস্ত কিছু আছে। এই যে ঠাকুমা যাচ্ছে ওখানে পুজোটা নিয়ে যায়। আমাদের বাড়ির কোনো কিছু পুজো হয়, ওখানে আগে পুজো হয়, তারপর বাড়ির পুজো হয়। চলে যাচ্ছে, অনেকেই এসেছে বাড়ির গিন্নিরা পুজো দিতে। তো যাই হোক, এই পুজোটা আমাদের এই ঘরে হবে, দেখাচ্ছি। বেসিক্যালি আমি যে ঘরটাতে থাকি, এই যে এই আলপনাটা বোন দিয়ে গেছে, বাকিগুলো সব মা দিয়েছে। এটা রেডি করা রয়েছে, এই হাঁড়িটা এখানটা করে বসাবে। বোন এখানে ভোলেনাথের বাকি সমস্ত পুজো করছিল। ঠাকুমা এখানে পুজোর জোগাড় অলরেডি করে ফেলেছে, লক্ষ্মী পেতে ফেলেছে। এই যে আমাদের মা লক্ষ্মী নারায়ণ দেখছো। এখন দেখে মনে হচ্ছে এই গানটাই করি, এসো মা লক্ষ্মী বসো ঘরে। এই ভাঙা গলাতে গান করলে মা লক্ষ্মী রেগে যাবে, তাও বলছি। বনু আবার সাথে করে মিষ্টির প্যাকেট নিয়ে এসছে, বাট
ছোট্ট খাট্টোর উপরে সুন্দর, তোমাদেরকে পরে সেটা দেখাচ্ছি। পায়েসটা চলছে, বসানো হয়ে গেছে, পায়েস চালটা ফুটছে, দুধ টুধ সমস্ত কিছু রেডি, আমি ঢেলে দেবো। আচ্ছা, এটা কেনা রেখেছিল পায়েস দেবে বলে বাপিকে, এই জন্য নতুন একটা বাটি, বড় একটা, আর কি সুন্দর একটা গ্লাস, বেশ ভালো লাগলো সেটটা আমার দেখে। প্রতি বছরই মা ঠাকুমা বাপির জন্য থালা গ্লাস বাটিটা মানে অবশ্যই কেনে, এবছর একটা থালা না সরি পায়েসের বাটি আর গ্লাস কিনেছে। কিন্তু যার বার্থডে তাকে তোমরা দেখতে পাচ্ছ না সকাল থেকে, তাই তো? তা আমি কোশ্চেন করছি, আমি তোমাকে উত্তর দিয়ে দিচ্ছি, সে কিন্তু জমিতে, কারণ এই সময়তে এখন চাষের প্রচুর চাপ, আর আলুতে এই সময়তে মাটি দেওয়া হয়, ঠিক আছে? তো আলুতে মাটি দিতে চলে গেছে সে ভোর থেকে। আর যে বছর মানে প্রত্যেক বছর জন্মদিনের দিন বাপির এই সময়তে প্রচুর মাঠেতে চাপ থাকে, শুধু একবার আসে বাড়িতে দুটো ভাত খাওয়ার জন্য, তাও আমরা চেষ্টা করি ওইটুকু টাইমে বাপির জন্য স্পেশাল কিছু করার, যতটুকু আমাদের সামর্থ্য সবার বাড়ির সবাই মিলে তো চেষ্টা করা হয়। এবার দেখা যাক কী করা যায়, সে তো এখনও আসেনি, সে সেই দুপুরবেলা আসবে, এসে চান করবে, ভাত খাবে, আবার চলে যাবে। মামা তো দিদির মেয়ে মানে আমার বোনঝি হয়, একটু হাই করে দাও তো মিষ্টু। ও আমার বোনের কাছে ছবি আঁকতে আসে, তাই ওর দিদা ওকে বলেছে যেমন হয়েছে নিরামিষ দাদুর জন্মদিন তুই তাই খেয়ে যাবি, তাই জন্য ওকে খেতে দেওয়া হয়েছে। আর ও ভাত প্রচুর খায়, এত খায় যে দিতে পারছি না। এবারে একটুখানি ভাত খায়, একটুখানি তরকারি খায়, ওটাই ও 12 মাস ধরে খাবে। যদি সে এই মাঠ থেকে এসে সবে চান করবে বলে প্রস্তুতি নিচ্ছে। রেডি করেছি, লুঙ্গিটা বাদে সব কিছু নতুন, এখন প্রণাম করে নিচ্ছে। আমাদের এদিকে মোটামুটি আয়োজন রেডি, মোটামুটি এখানে ধান দুপুর প্লেট রেডি, বোনরা ছোটো ছোটো দুটো কেক নিয়েছে, পেস্ট্রি দাঁড়ো রেডি হয়ে গেছে, অনেক কষ্টে রেডি করেছি, চেঁচামেচি করছি। না বসো, বসে তারপর করো, 3 বার দিতে হয়, হ্যাঁ আগের বারে একবার দিয়েছিলে, ভিডিওতে বাজে আসছে না, স্টার্ট করো। ছবি এতে তুলছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে বাপি। বোন এখানে লাস্টে সবজি পকোড়া করছিল, যেটা তোমাদেরকে আমি দেখাতে পারিনি, সেটা শেষে হয়েছে আইটেম।